এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে কলেজ স্ট্রিটে তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গেল পুলিশ। ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তার বাড়িতে পুলিশ পৌঁছে গিয়েছে, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়িতে পৌঁছলো পুলিশ। সন্দীপ সরকার সরাসরি এই মুহূর্তে রয়েছেন। সন্দীপ, কি কারণে তার বাড়িতে পুলিশ পৌঁছেছে? কলেজ স্ট্রিটের ওপর মোহাম্মদ জসিমউদ্দিন ৩৯ নম্বর ওয়ার্ডের দুবারের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। এই তার বাড়ি, সুবিশাল বাড়ি। বাড়ির ওপরে সুইমিং পুল রয়েছে। এই বাড়িতেই আজকে এই মুহূর্তে জোড়াসাঁকো থানার তল্লাশি চলছে। আজকে ভোর 5:30 থেকে 6টার মধ্যে জোড়াসাঁকো থানার পুলিশ তারা হানা দেয় কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়িতে। মোহাম্মদ জসিমউদ্দিন তৃণমূল কংগ্রেসের দুবারের কাউন্সিলর। তার বাড়ির সামনে তুমি দেখতে পাবে যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী গোটা এই ফুটপাত ঘিরে রেখে দিয়েছে। তুমি দেখতে পাবে যে এখানে তার বাড়ির বরাবর ফুটপাতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে, বাইরে রয়েছে কলকাতা পুলিশ। এই জসিমউদ্দিনের বিরুদ্ধে অভিযোগটা কি, যেটা এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছি যে 2023 সালে একটা পক্সো মামলায়, অর্থাৎ নাবালিকাকে যৌন নিগ্রহের একটি ঘটনায় অভিযুক্ত হয় এখান জসিমউদ্দিনের ঘনিষ্ঠ বেশ কয়েকজন স্থানীয় যুবক। তারা গতকাল ওই যে 2023 সালের মামলা, যে নাবালিকার সঙ্গে নিগ্রহের ঘটনা ঘটেছিল, সেই নাবালিকাকে গতকাল রাস্তায় পেয়ে তারা কটূক্তি করে এবং তাদের সেই কটূক্তি সেটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছায়। ওই নাবালিকাকে শারীরিক হেনস্থা করা হয় আবারও, এমনটাই অভিযোগ। এবং তারপরে ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসাধীন রয়েছেন ওই নাবালিকা মধ্য কলকাতার একটি হাসপাতালে। এরপর যেটা হয়, ওই জসিমউদ্দিনের দলবল যারা এই ঘটনা ঘটিয়েছিল তারা এলাকাতে ব্যাপক তাণ্ডব চালায়। ওই কলাবাগান অঞ্চলে, কলেজ স্ট্রিট এলাকার কলাবাগান অঞ্চলে তারা তাণ্ডব চালায় এবং সেই ঘটনায় গতকাল রাতেই জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। আর সেই কেস কানেকশনে এই মুহূর্তে তুমি দেখতে পাবে এই হচ্ছে জসিমউদ্দিনের বাড়ি। সেই জসিমউদ্দিনের বাড়ি 95 নম্বর মহাত্মা গান্ধী রোডের বাড়ি। সেখানে এই মুহূর্তে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে পুলিশের তল্লাশি অভিযান চলছে, জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। জসিমউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ অতীতেও হয়েছিল। টক টু মেয়র প্রোগ্রামে, বেশ কয়েক মাস আগে টক টু মেয়র প্রোগ্রামে সরাসরি জসিমউদ্দিনের নানান বেআইনি কার্যকলাপ এবং অবৈধ নির্মাণ নিয়ে এক ব্যক্তি তিনি মেয়রের কাছে অভিযোগ করেছিলেন সরাসরি, কিন্তু তারপরেও কোনো ফল হয়নি, তা দিনের আলোর মতো স্পষ্ট। হেন জসিমউদ্দিনের বাড়িতে এলাকায় তাণ্ডব চালানো এবং একজন পক্সো ভিকটিমকে আবার নিগ্রহ করার মতো গুরুতর অভিযোগে এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 5:30 থেকে 6টা নাগাদ জোড়াসাঁকো থানার পুলিশ বাহিনী তারা এসে পৌঁছেছে জসিমউদ্দিনের বাড়িতে। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ পর্ব জারি রয়েছে। সঙ্গে থাকা সন্দীপ, জসিমউদ্দিনের বাড়িতে পৌঁছে গিয়েছে পুলিশ। ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ পৌঁছে গিয়েছে এবং এখনো পর্যন্ত যা খবর, তার বাড়ির ভিতরে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন এবং তার কলেজ স্ট্রিটের কলাবাগানে যে বাড়ি রয়েছে সেখানেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিরাট পুলিশ ফোর্স পৌঁছে গিয়েছে। নাবালিকা ধর্ষণ সহ একাধিক অভিযোগ এবং সেই সংক্রান্ত তদন্তেই পুলিশ পৌঁছে গেল জসিমউদ্দিনের বাড়িতে। আরো একবার কথা বলবো, সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, অর্থাৎ জসিমউদ্দিন এবং তার দলবলের বিরুদ্ধে নির্দিষ্টভাবে কি অভিযোগ রয়েছে যার তদন্তে আজকে পুলিশ পৌঁছে গিয়েছে এই কাউন্সিলরের বাড়িতে? দেখো, জসিমউদ্দিনের দলবলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে গতকাল কলাবাগান অঞ্চলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা, সেখানে ভাঙচুর করা, এলাকার রাস্তায় থাকা একাধিক সিসিটিভি ক্যামেরা সেগুলিকে ভাঙা হচ্ছে, সেই ছবিও ক্যামেরাবন্দি হয়। এবং গতকাল যখন ওই তরুণীকে নিগ্রহ করা হয়, শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ ওঠে, তারপর ওই তরুণীর পরিবার তারা জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেন। তরুণী এখনও হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন এবং যাদের বিরুদ্ধে এই ঘটনা ঘটানোর অভিযোগ তারা সকলেই জসিমউদ্দিনের ছায়াসঙ্গী, জসিমউদ্দিনের ঘনিষ্ঠ বলে পরিচিত এবং গোটা ঘটনাটা ঘটেছে জসিমউদ্দিনের বাড়ির ঠিক পিছন দিকের কলাবাগান এলাকাতে। এখন সেই ঘটনাতেই এই মুহূর্তে জোড়াসাঁকো থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে মোহাম্মদ জসিমউদ্দিন, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের। তুমি দেখতে পাবে বাড়ির বাইরে জোড়াসাঁকো থানার পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী তারা এই মুহূর্তে কলেজ স্ট্রিট এমজি রোডের ফুটপাতে তারা পাহারা দিচ্ছেন যাতে কোনোভাবেই অভিযুক্ত কাউন্সিলর জিজ্ঞাসাবাদ এড়িয়ে পালাতে না পারেন, সেই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে এবং পুলিশ এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ পর্ব চালাচ্ছে জসিমউদ্দিনের বাড়ির ভেতরে। ধন্যবাদ সন্দীপ তোমাকে। 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন তার কলেজ স্ট্রিটের কাছে কলাবাগানের যে বাড়ি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, যেখানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে। পুলিশ আধিকারিকরা এখনো ভিতরে রয়েছেন। আজ সকালেই তারা পৌঁছে গিয়েছেন এবং গতকালের একটি ঘটনা যেখানে এই জসিমউদ্দিনের দলবলের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং সেই ঘটনার তদন্তে পুলিশ পৌঁছে গেল তৃণমূল নেতার বাড়িতে। আর যেভাবে দিকে দিকে তৃণমূল নেতাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে পুলিশ এবং এখনো পর্যন্ত একাধিক গ্রেফতারের ঘটনাও ঘটেছে, কি বলেছেন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ, শোনাবো আপনাদের। এটা হচ্ছে প্রশাসনিক কাজ, যিনি অন্যায় করেছেন আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তারা বারবার করে একটাই কথা বলেছেন যে দুর্নীতি যারা করেছে আইনের খাতায় তাদের যা শাস্তি লেখা আছে সেই শাস্তি তাদেরকে পেতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।